আপনার ফোনটা একটু দেওয়া যাবে? পালাইছেন না? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। বিয়ে ছিল আজকে। হুম। কি হলো? ধরলো না। বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে পালাইছেন কেন? বাসার থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়েছি। আমার কাছে না হাসু আইডিয়া আছে। কি আইডিয়া? আপনার আর আমার দুজনের প্রবলেম তো সেম ছিল। আমার মার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে দিবে আমাকে বিয়ে। আপনি ফেক ওয়াইফ হয়ে আমার বাসায় থাকবেন, আসল না। কিছুদিনের ভিতর তো আমি এমনি ইউএসএ চলে যাবো। আমি যখন ইউএসএ চলে যাবো তখন আপনিও ফ্রি। সো ডিল? ডিল। তাহলে আজকের পর থেকে আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা। ভাবি, তুমি বিয়ে করে এসেছো প্লাবন? কলেজ লাইফ থেকে যে মেয়ে কখনো আমার হাতই ছাড়ে নাই, ওকে আমি কিভাবে ছেড়ে দিতাম মা? শোনো মেয়ে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। কি আহা, পা ছাড়ো। আপনি আমাকে বুঝতে চাচ্ছেন না, আমি আপনার বাদ ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মেনে নিলাম। অত থ্যাংক ইউ আম্মা। আচ্ছা মা, আমি ভাবিকে তাহলে ভিতরে নিয়ে যাই। ওরা সরি সরি সরি। এত ঢং করার কিছু নাই, শাড়ি আমার আগেই পরা হয়ে গেছে, আমি খালি একটু ঠিক করছিলাম। শাড়ি কেমন লাগলো? সুন্দর। সুন্দর না লেগেই বাকি, আমি তো আপনার সত্যিকারের বউ না। ও কোচা মেরে মেরে কথা বলেন কেন? শোনেন, হুম। সুন্দর। আপনার জন্য কফি বানিয়ে এনেছি। থ্যাংক ইউ। কিন্তু খুব কষ্ট হচ্ছে তাই না? কি একটা অবস্থা বলেন, কয়েকটা দিনের ভিতরে পুরো দোস্তর বৌমা হয়ে গেলেন এই ফ্যামিলি। আমি কি আমার বাসায় টুকটাক কাজ করতাম না? আমি যা করেছি মন থেকে করেছি। আম্মা যখন আমাকে বৌমা বলে ডাকেন আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে ভাবি আমি যদি সত্যি ওনার বৌমা হয়ে থাকতে পারতাম তাহলে। আমি নিচে আছি। হ্যাঁ, কিছু করছিলে? না আমি কিছু বলবা? তখন তোমাকে দেখলাম একটা ছেলের সাথে হাঁটতে হাঁটতে আসছো। কে ছেলেটা? ও আমার বয়ফ্রেন্ড। ভাবি প্লিজ এটা কাউকে বইলো না। ঠিক আছে, আমি বলবো না, কথা দিলাম। সিংহা, নামিমার সাথে আপনার কোনো কথা হয়েছে? না তো, বাসায় নাই। ফোনটাও নিয়ে যায় নাই, বাসায় রেখে গেছে। ইউনিভার্সিটিতে খবর নিলাম, বললো বন্ধ। আম্মা খুব সিক হয়ে পড়ছে, আপনি একটু ওনাকে সময় দিবেন, তাহলে আমি বাইরে গিয়ে দেখতাম প্লিজ। যাচ্ছি। আমার কি উচিত প্লাবনকে বলে দেওয়া? তারপর ওরা যদি আমাকে ভুল বুঝে। এত বড় একটা পদক্ষেপ নেওয়ার আগে আমার মান সম্মানের কথাটা তো একবার চিন্তা করবি। আমি বুঝি নাই সোহান একটা ফ্রক। আমার সাথে শেয়ার করতে পারছি তো নাকি? আমি ভাবিকে বলছিলাম আমারই দোষ, বুঝছো? কারণ আমি ভাবিকে মানা করছি তোমাদের সাথে যেন না শেয়ার করে। সব জানার পরও আমাকে জানার প্রয়োজন বোধ করেন নাই। আমি আপনাকে অনেকবার ভেবেছি আপনাকে বলবো, কিন্তু কিন্তু বলবেন কেন? এটা তো আপনার মাথা ব্যথা না, মাথা ব্যথাটা তো আমার, এই ফ্যামিলির। বিকজ দিস ইজ নট ইওর ফ্যামিলি, দিস ইজ মাই ফ্যামিলি। পিসা হয়ে গেছে। আমি ফ্লাই করার কথা, আমি ভাবতেছিলাম যে আমি ফ্লাই না করে আপনাকে এই ফ্যামিলির বানায় একেবারে রেখে দেই, আমিও থেকে যাই। বিকজ আমি একটা স্টুপিড। থ্যাংক ইউ, চোখটা খুলে দিচ্ছেন আপনি। বৌমাকে কবে নিয়ে যাচ্ছিস? দেখি। এই লামিয়ার ব্যাপারটা নিয়ে এখনো বৌমার উপর রেগে আছিস? আকাশে কি খুঁজছেন? প্লেন নাকি আমাকে? আপনি জাননি আমি অনেক গাধা টাইপের একটা মানুষ, আমাকে কি মাফ করা যায়? কোনো ক্ষমা নেই এখানে। আমি আপনার সাথে এখানে আসলাম আর আপনি আমাকে চলে যেতে বললেন। ঠিকই আছে, আমি চলেই যাই। কোথায় যাবেন? যদি যেতে না দেই, যদি বলি দুটো মানুষ সারা জীবন এই বাড়িটাতে রয়ে যাব? আরো অন্তর্বর্তীকালীন প্রেমিকা হয়ে আমি থাকতে চাই না। কি হয়ে থাকতে চান তাহলে? চিরস্থায়ী প্রেমিকা, বউ? আমি আপনাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবেন?